ঐতিহ্যবাহী কালা ভুনা রেসিপি আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। ঘরে থাকা মশলা দিয়েই আমি আজকে কালা ভুনা রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম, চলে আসলাম কালা ভুনা রেসিপি নিয়ে, তো আবার গরুর মাংস দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো আমি 2 কেজি মাংস নিয়েছি, হাড় চর্বি তেল সহকারে। তো পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখানে আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, আমি পরিমাণটাও বলে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, খুবই কম, হাফ চা চামচ, কারণ এখানে মরিচের গুঁড়াটা বেশি যাবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো আরও ঝাল খেলে আপনারা আরও ঝাল দিবেন। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ। তো যার যার প্রয়োজন অনুযায়ী সব রান্না, এই মাংস রান্না করবেন। তো এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সয়া সস। আর এখানে দিয়ে দিলাম বড় 3টা পেঁয়াজ একটু বড় বড় কেটে দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। তো আর দিয়ে দিলাম আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা। আপনারা চাইলে এখানে গোলমরিচটা ব্যবহার করতে পারেন, তো আমি গোলমরিচটা দিতে ভুলে গিয়েছিলাম। আর দিয়ে দিলাম টক দই হাফ কাপ। আর তেল দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। আর দিয়ে দিব সরিষার তেল হাফ কাপ। তো আপনারা চাইলে এই পর্যায়ে তেলটা শুধু সয়াবিন তেল দিতে পারেন অথবা সরিষার তেল দিতে পারেন। আগে থেকে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর সয়াবিন তেলটা কিন্তু আমি বেরেস্তা করেছিলাম, সেই তেলটাই কিন্তু দিয়েছিলাম। তো এখন সব কিছু ভালো মতো মেখে নেব, একদম যত্ন সহিত মাংসটা মেখে নিতে হবে। তো মাখার উপর নির্ভর করে সব কিছুই, তো সময় ধরে মাংসটা মেখে নিতে হবে। আমি ভালো মতো মাংসটাকে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যেহেতু আমার কোনো তাড়াহুড়া নাই, তাই কিন্তু আমি রেখে দিব। তো আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা সাথে সাথেই বসিয়ে দিতে পারেন। তো আমার হাতে যেহেতু সময় আছে, তাই কিন্তু আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো যাই হোক, এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আর কি। তো চলে যাব 1 ঘন্টা পর রান্নাঘরে। তো চলে আসলাম, এই তো বসিয়ে দিলাম 1 ঘন্টা পর মাংসটা বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দিব না। এই মাংসর ভিতরে যে পরিমাণ পানি আসবে সেই পানিটা দিয়েই আমি কিন্তু এই মাংসটা রান্না করব, কালো ভুনা রান্না করব। এখানে কিন্তু আর কোনো এক্সট্রা মশলা আমি দিব না। তো নামানোর আগে শুধু একটু গরম মশলা দিব। তো আপনারা চাইলে রাঁধুনি দিতে পারেন, তো আমার হাতের কাছে রাঁধুনি ছিল না, তার জন্য আমি রাঁধুনি মশলাটা দিই নেই। আর তা না হলে কালা ভুনার যে মশলাটা পাওয়া যায় সেটাও ইচ্ছা করলে আপনারা দিতে পারেন, প্যাকেটে পাওয়া যায়। তো আমার হাতের কাছে কোনো কিছুই ছিল না, তাই বলে কি আমি কালা ভুনা খাবো না? হ্যাঁ, আপনারাও কালা ভুনা খেতে পারবেন এইভাবে আমার মতো যদি রান্না করেন। তো এই কালা ভুনার একটাই বিশেষত্ব, সেটা হলো আপনাকে পানি ছাড়াই মাংসটাকে খুব ভালো মতো কষাতে হবে। কষাতে কষাতেই একটা পর্যায়ে দেখবেন সব মাংসের মশলা যখন একত্রে মিশে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি কালারটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু পুড়ে ফেলবেন না, যে পুড়ে ফেলবেন, লাগিয়ে ফেলবেন, তাহলে কিন্তু কালো ভুনা হবে না। এটা কিন্তু যত্নের সহিত রান্না করতে হবে এবং একটু পর পর নাড়াচাড়া দিতে হবে। আর চেষ্টা করবেন একটা ননস্টিক হাঁড়ির মধ্যে রান্না করার জন্য, কারণ ননস্টিক হাঁড়িতে কিন্তু লাগার সম্ভাবনা কম থাকে, লাগতে চায় না। আর তা না হলে আমাদের ঘরে সবারই কম বেশি কড়াইয়ে থাকে। আপনারা হয়তো বলবেন যে বললেন ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করতে, আবার ননস্টিক হাঁড়ির কথা বলেন। হ্যাঁ, অনেকের ঘরে হয়তো ননস্টিক হাঁড়ি নাই। তো আমাদের ঘরে সবার কম বেশি কিন্তু কড়াই থাকে, যে কড়াইতে আমরা সব সময় রান্না করে থাকি। সেই কড়াইতে রান্না করলেও কিন্তু হবে, কিন্তু আপনাকে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে, নিচে যেন লেগে না যায় সেই চিন্তা মাথায় রেখে রান্নাটা করতে হবে। তাহলেই কিন্তু হবে আপনার কাঙ্ক্ষিত কালো ভুনা। তো আমি কিন্তু এটা অনেকটা সময় নিয়েই রান্না করেছি, প্রায় টাইমটা আসলে সঠিক বলা যাচ্ছে না কতটা সময় লেগেছে, তবে সময় একটু লাগে, কারণ এই মাংসটা সিদ্ধ হতে হবে, এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু পরপরই কিন্তু নেড়ে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি।
তো এইভাবে আপনারাও একটু পর পর এসে নাড়াচাড়া দিয়ে যাবেন মাংসটা যেন হয়। তবে জালটা হবে মিডিয়াম টু লো আঁচে রান্না করবেন, তাহলে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যদিও একটু সময় হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে। তো আমরা তো এমনিতেও মাংস রান্না করতে আমাদের সময়টা আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তো কালো ভুনার ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে, কিন্তু এইভাবেই রান্না করবেন আর খেতে দারুণ, মানে যেটা বলে বোঝাবো না। তো আমার যখন রান্না প্রায় শেষ, দেখতে পেলেন যে রান্নার এখানে লাইটের কারণে মাংসের কালারটা এরকম আসতেছে, কিন্তু মাসাল্লাহ মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। তো আপনারা কালা ভুনা রান্না করতে গেলে সয়া সস দিবেন, আর যদি সম্ভব হয় কালো ভুনার যে মশলাটা থাকে সেই মশলাটাও দিতে পারেন। তো আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়েই মাংসটা রান্না করেছি, অনেক সময় দেখা যায় আমাদের ঘরে হাতের কাছে অনেক কিছু থাকে না, মশলা থাকে না, তাই বলে হুটহাট যে কোনো কিছু রান্না করে খাওয়া যাবে না তা কিন্তু না। তো যেহেতু মনে চাইতেছিল যে যেহেতু মাংস আছে একটু কালো ভুনা রান্না করি, যেই বলা সেই কাজ। তো কিন্তু মশলা না থাকার কারণে যে একদম বেশি যে হেরফের হবে তা কিন্তু না। দেখতেই পেলেন মাংসর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। মাংসটা কষাতে কষাতে এইরকম একটা পর্যায়ে চলে আসবে, এমনিতে খেতে মনে চায় আর কি। একদম অনায়াসে আপনি কিন্তু 1 থেকে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এত মজা হয় আর কি। রান্না আসলে না করলে বোঝা যাবে না, বুঝতে পারবেন না। তো আমার রান্না বলে বলছি না, আপনারা চেষ্টা করলে আপনাদের রান্নাটা এরকম হবে। প্রতিদিনই তো আমরা মাংসটাকে একঘেয়েমিভাবে রান্না করে থাকি, একটু ভিন্ন রকম রান্না করেই দেখুন না। তো যাই হোক, রান্না করতে করতে দেখতেই পেলেন তেলটা ভেসে উঠেছে, মাখো মাখো একটা অবস্থা। এখন আমি কিন্তু এটাকে বাগার দিব। বাগারটা মাস্ট দিতে হবে সরিষা তেল দিয়ে। সরিষা তেল দিয়ে মাংসটা যখন বাগার দিবেন তখন কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসবে, সরিষা তেলের একটা ফ্লেভার আসবে, মনে হবে যে আপনি পুরোটা রান্নাই সরিষা তেল দিয়ে করেছেন। আমি কিন্তু প্রথমে একটু সরিষা তেল দিয়েছিলাম 1/2 কাপ। তো একটি ফ্রাই প্যানের মধ্যে আমি এখন 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেল দিতে হবে অবশ্যই, অবশ্যই এইখানে কিন্তু সরিষা তেল দিতে হবে মাস্ট। তো এখন সরিষা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো মরিচ 3 থেকে 4টা। সেটাকে একটু ভেজে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু হালকা ব্রাউন করে আমি নামিয়ে নেব। তো বেশি ব্রাউন করতে চাইলে ব্রাউন করতে পারেন, তবে পুড়ে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো বেশ কিছুটা রসুন কুচি দিতে হবে আর কিছু পেঁয়াজ কুচি দিতে হবে। তো আমি বেশ কিছুটা রসুন কুচি দিয়েছি আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো মতো ভেজে একটু ব্রাউন কালার যখন হবে তখন আমি মাংসের মধ্যে এই বাগারটা ঢেলে দিব। তো এইভাবেই কালো ভুনাটা আপনারা রান্না করবেন, দেখবেন আপনাদের রান্না অসাধারণ হবে। আমিও খেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার বাসায় সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। তো আপনারাও ইনশাল্লাহ এইভাবে রান্না করবেন, ঘরে থাকা মশলা দিয়ে কালো ভুনা তৈরি করবেন, দেখবেন আপনার রান্নাটাও অসাধারণ হবে। তো আমি এখন একটু নামানোর আগেই একটু গরম মশলা গুঁড়াটা দিয়ে দিব। তো এখানে আপনারা ইচ্ছে করলে গরম মশলা বা রাঁধুনি মশলা থাকলে দিতে পারেন। তো আমার হাতের কাছে যেহেতু বলেছি রাঁধুনি গরম মশলাটা নাই, তাই আমি কিন্তু দেইনি। তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন যে আমি পাশে কিন্তু পেঁয়াজ মরিচ আর হলো রসুন আমি ভাজতেছি, সেটাই এখন ঢেলে দিব। তো আমার এই কালো ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমি যাবার আগে একটু দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। তো আবারও বলছি, এভাবে একবার ট্রাই করবেন, আমার রান্না থেকেও আপনাদের রান্নাটা হবে অসাধারণ, অনেক মজা। যাই হোক, চলে যাচ্ছি, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।